আমরা জানি পানির নিচের দিকে পড়ে, কিন্তু একটা জায়গায় নাকি পানির নিচে না পড়ে উপরের দিকে উঠে। ফরহাদ, রেজা এবং আরফান আমরা মিলে গেলাম সেই রহস্যটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজী অ্যান্ড রোড। আজকে আমরা যাচ্ছি দিনাজপুর জেলার সবচেয়ে সুন্দর একটি জায়গা, নাম হচ্ছে তার দ্য গ্র্যান্ড দাদুবাড়ি, যেখানে আছে পার্ক সাথে রিসোর্টও। মেইন রোডে নেমে আমরা একটা টমটম নিয়ে 5 মিনিটের মধ্যে চলে আসলাম গ্র্যান্ড দাদুবাড়িতে। এখানে লিস্ট আছে গাড়ি ভাড়া কত, তো এখানে বেশি নেওয়ার কোনো পসিবিলিটি নেই। এটা হচ্ছে পার্কিং লট, আর আমরা এখন যাচ্ছি পার্কের দিকে। এটা হচ্ছে পে স্টেশন, মানে এখান থেকে হচ্ছে ভিতরে ঢোকার টিকিট সংগ্রহ করতে হয়। আর ওই যে দেখা যাচ্ছে এন্ট্রি গেট। ঢোকা মাত্র যেটা প্রথম চোখে পড়ে সেটা হলো এই জায়গার খোলামেলা পরিবেশ, চারদিকে সবুজ খোলা আকাশ আর একদম গ্রাম বাংলার ফিল। আর এটা হলো আইসক্রিম কর্নার, দাদুবাড়ি নামটাই কিন্তু অনেক কিছু বলে দেয়। এই জায়গাটা বানানো হয়েছে একদম 15 দিনের দাদুবাড়ি কনসেপ্টে, যেখানে খোলা উঠান, মাটির গন্ধ, গ্রামীণ আবহাওয়া সবকিছুতেই একটা আপন আপন ভাব আছে। এখানে আছে একটা সুন্দর কফি শপ। আপনি যদি ঘুরতে ঘুরতে যদি টায়ার্ড হয়ে যান তাহলে এখানে কফি নিয়ে কফি খেতে পারবেন। আর কফি খাওয়ার জন্য সুন্দর একটা খাওয়ার স্পেসও আছে, মানে যেখানে হচ্ছে পাশে হচ্ছে লেক, চারপাশে হচ্ছে খাওয়ার জায়গা। এই জিনিসটাও খুব বেশি ভালো লাগছে। এই পার্কটা দুই ভাগে ভাগ করা হয়েছে। এক পাশে হচ্ছে লেক, আর হচ্ছে আপনার ছোট হাঁটার জায়গা, মানে আপনি লেকের পাড় দিয়ে বসে খেতে পারবেন এবং চাইলে হাঁটতেও পারবেন। আর অন্য পাশটা সেটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে পার্কের অন্য সাইড, যেটা আমি আগেই বলছি। এপাশে হচ্ছে হল রুম, ফ্যামিলি পুল, ওয়াটার গ্যালারি, ফিডিং রুম এবং হচ্ছে টয়লেট। এবং এটা হচ্ছে কটেজ। এখানে শুধুমাত্র কটেজে যারা থাকবে তারাই ভিতরে যেতে পারবে, সাধারণ দর্শনার্থীরা এর ভিতরে যেতে পারবে না।
আর আমি সিরিয়াল না পেয়ে ছবি তুলতে না পেরে দিলাম মনের কষ্ট নিয়ে একটা দৌড়। মাগরিবের আজান হলো এখন। এখানে একটা সুন্দর মসজিদও আছে, তো আমরা এখানে নামাজ পড়ে বের হয়ে যাব। তো আজকে এতটুকু।